হ্যালো এভরিওয়ান, আমি মিতা। স্বাদের সফর চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে এক অন্য স্বাদের মালপোয়ার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আজকের রেসিপির জন্য এখানে আমি পাকা আম নিয়েছি। আমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে খোসাটা ছাড়িয়ে এটাকে ছোট ছোট টুকরো করে এটার পাল্পটা বার করে নেব। সামনে রথ আসছে, তো রথে আপনি এই আলাদা ধরনের মালপোয়া রেসিপিটি ট্রাই করতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু হয়, খুব রসালো আর একদম নরম তুলতুলে হয়। তো এখানে আমি দুটো আমের ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সার ব্লেন্ডারে এই আমের পাল্পটাকে একদম স্মুথ একটা পিউরে তৈরি করে নেব। তো এখানে দেখুন আমি আমের একদম স্মুথ একটা পিউরে তৈরি করে নিয়েছি। এটাকে এবার আমি সাইডে রাখবো। এবার একটা মেজারিং কাপ নিয়েছি। এই মেজারিং কাপের আমি 1 কাপ ভর্তি করে আমি ময়দা নিচ্ছি। আপনি চাইলে কোনো কাপ বা বাটির এখানে ইউজ করতে পারেন। আমি 1 কাপ যেহেতু ময়দা নিয়েছি, তার জন্য আমি 1/2 কাপ এখানে সুজি নিচ্ছি। আপনি সুজি এখানে যে পাতলা দানার সুজিটা হয় না, আমি সেটাই ইউজ করছি। আপনি কোনো সুজি ইউজ করতে পারেন, যেটি মোটা থাকে তো ওটা একটু মিক্সারে চালিয়ে একটুখানি ফাইন করে নেবেন। এবারে তার সাথে আমি নিয়েছি 1 কাপ ভরে আমের পাল্প। আমি 1 কাপ যেহেতু ময়দা নিয়েছিলাম, সেই জন্য 1 কাপ আমের পাল্প দিচ্ছি। আর এই আমের স্বাদটাই মালপোয়াটাকে এক অন্য স্বাদ দেবে। এবারে এই তিনটেকেই ভালোভাবে আমি মিক্স করে নেব। তো দেখুন আমার যে ব্যাটারটা হয়েছে এটা অনেক শক্ত হয়ে গেছে। এবারে এটার মধ্যে আমি 1 চামচ চিনি দেবো। আর এখানে দুধ নিয়েছি, আমি একদম রুম টেম্পারেচারের দুধ নিয়েছি। আমি দুধটাকে জাল দিয়ে ভালোভাবে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। সেই দুধটাই আমি একটু একটু করে এর মধ্যে মিক্স করে এটার একটা স্মুথ ব্যাটার তৈরি করব। তো এখানে দেখুন এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে দিয়ে নিয়েছি। এখানে আমার 1 কাপ দুধই পুরো লেগে গেছে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেস্টিং টাইমে রেখে দেবো, যেন সুজিটা ভালোভাবে দুধটাকে অ্যাবজর্ব করে নেয় আর সফট হয়ে যায়। তো দেখুন যেহেতু সুজিটা দুধটা ভালোভাবে অ্যাবজর্ব করে নিচ্ছে, সেজন্য আমার ব্যাটারটা আগের থেকে অনেক বেশি এখানে ঘন হয়ে গেছে। তো এই ঘন ব্যাটার দিয়ে আমার মালপোয়া তৈরি হবে না, সেজন্য এই ব্যাটারটাকে আমাকে আরো একটু পাতলা করতে হবে। তো তার জন্য আমি আরো একটু এখানে দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেবো। এবার দেখুন আমি আপনাকে ব্যাটারের জন্য যে কনসিস্টেন্সিটা দরকার মালপোয়ার জন্য আমি সেটা দেখাচ্ছি। একদম এরকমের কনসিস্টেন্সি হলে মালপোয়াটা আমার খুব সুন্দর হবে। এবারে এটাকে সাইডে রেখে আমি শিরাটা তৈরি করে নেবো। তো শিরার জন্য আমি 1 কাপ চিনি আর 1 কাপ জল নিয়েছি। যখন চিনিটা জলের মধ্যে ভালোভাবে গুলে যাবে, বাস তারপরে 1 থেকে 2 মিনিট এটাকে বয়েল করলে আমার যে শিরা দরকার, একদম হালকা শিরা দরকার, সেটা তৈরি হয়ে যাবে। আপনি হাত দিয়ে চেক করে নেবেন, যেমন তেল চ্যাপচ্যাপে হয় না তেমনি টাইপেরই ওর কনসিস্টেন্সিটা থাকবে। এবারে দেখুন একটা কড়াই আমি তেল গরম করে নিয়েছি। তেলটা আমার খুব বেশি গরম হবে না, একদম মিডিয়াম গরম থাকবে। তার মধ্যে আমি হাতায় করে হাতায় করে ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটুখানি সময়ের জন্য ছেড়ে দেবো। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে একদম সোনালি করে ভেজে যে এক্সট্রা তেল আছে সেটাকে বের করে নেবো। আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, একদম গোল্ডেন কালার। এবারে একদম হালকা গরম শিরাতে এটাকে ঢেলে 1 থেকে 2 মিনিটের জন্য রাখবো। দিয়ে এটাকে তুলে একটা প্লেটে রেখে নেব। খুব বেশি সময় রাখার দরকার নেই শিরাটাতে, বাস 1 থেকে 2 মিনিট রাখলে সাফিসিয়েন্ট। এভাবে আমি সব মালপোয়াগুলোকে ভেজে তুলে নেবো আর শিরাতে ডুবিয়ে এটাকে তুলে রাখবো। তো একবার আপনি এই আমের মালপোয়াটা বানিয়ে দেখবেন, খেতে জাস্ট অসাধারণ হয় আর খেতে দুর্দান্ত হয়। এভাবে একবার বানিয়ে দেখবেন, সাইডটা পুরো ক্রিস্পি হয়ে যায়। আর যখন এটা আমরা রসে ডোবাবো না, রসটা ভালোভাবে অ্যাবজর্ব করে, তো একদম রসালো নরম তুলতুলে মালপোয়াগুলো তৈরি হয়। তো এভাবে আমি সব মালপোয়াগুলোই তৈরি করে নেব। সামনেই রথযাত্রা, আপনি এই রথযাত্রাতে আমের এই মালপোয়া রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে জাস্ট অসাধারণ হয়। একদম সাইড থেকে ক্রিস্পি, রসালো, নরম, তুলতুলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু বান্ধব পরিবারদের লোকদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।